শুধু তাহিরি সাহেব নয়, বাংলার জমিনে কোন সুন্নি আলেমের উপরে যদি অন্যায়ভাবে আচরণ করা হয় সেটার পাল্টা জবাব সুন্নি জনতা দিবে। প্রয়োজনে ৭১-এর পরে ২৪ হয়েছে, ২৪-এর পরে আরেক ৭১ বাংলার জমিনে কায়েম হবে ইনশাআল্লাহ। আমাদের সুন্নি জামাতের উজ্জ্বল নক্ষত্র, আমাদের সকলের ভালোবাসার মানুষ মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা নিজে শুনেছি, রেকর্ডে রয়েছে, তাহিরি সাহেব ওই মাহফিলের মধ্যে প্রশাসনের প্রশংসা করেছে, পুলিশ প্রশাসনকে সাপোর্ট দিয়ে কথা বলেছে, তাদের সহযোগিতা করার কথা বলেছে। পুলিশ প্রশাসনের লোকেরা তারা আমরার লোক। আমরা দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পর থেকেই আমাদের সুন্নি জামাতের অনেকগুলো পীর বুজুর্গ যারা আছে তাদের মাজারগুলো ভেঙ্গে দেওয়া হয়েছে। এরপরেই বিভিন্ন দরবারে দরবারে খানকায় আক্রমণ করে বিভিন্ন দরবার লুটপাট করা হয়েছে। এরপরেই তারা টার্গেট করেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি আলেমদেরকে। আমরা দেখেছি গতকাল আমাদের সুন্নি জামাতের উজ্জ্বল নক্ষত্র, আমাদের সকলের ভালোবাসার মানুষ মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা নিজে শুনেছি, রেকর্ডে রয়েছে, তাহিরি সাহেব ওই মাহফিলের মধ্যে প্রশাসনের প্রশংসা করেছে, পুলিশ প্রশাসনকে সাপোর্ট দিয়ে কথা বলেছে, তাদের সহযোগিতা করার কথা বলেছে। পুলিশ প্রশাসনের লোকেরা তারা আমরার লোক, আমরা তাদের লোক। এইভাবে আন্তরিকতার সাথে তাহিরি সাহেব কথা বলেছে। কোথাকার কোন অজ্ঞাত লোক তৃতীয় পক্ষ হিসেবে পুলিশের একজন ভাইয়ের উপরে, তারাও আমাদের ভাই, পুলিশের উপরে আঘাত আসলে আমরা কষ্ট পাই, কারণ প্রশাসনকে আমরা ভালোবাসি। তারা আমাদের কারো না কারো ভাই, কারো না কারো সন্তান, কারো না কারো পরিবারের লোক। একজন পুলিশ সদস্যের মাথায় আঘাত পেয়েছে, তিনি আহত হয়েছেন, এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা সুন্নিরা কখনো প্রশাসনের উপর অ্যাটাক করি না, আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। আখাউড়া থানার সেই পুলিশ অফিসার আহত হয়েছেন, এই জন্য আমরা আন্তরিকভাবে তিনাদের সাথে সমবেদনা প্রকাশ করছি। এবং সত্যিকার যে এই আক্রমণটা করেছে, ঢিলটা ছুঁড়েছে, তাকে তদন্তের মাধ্যমে বের করে এনে আইনের আওতায় এনে শাস্তির আওতায় নিয়ে এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, সেটাও আমরা চাই। কিন্তু কোথাকার কোন অজ্ঞাত লোক, অপরিচিত লোক, সে ঢিল মেরেছে, তার দোষ আল্লামা তাহিরি সাহেবের উপরে কেন দেওয়া হবে? সেখানে তো তাহিরি সাহেব প্রশাসন বিরোধী ছিলেন না, প্রশাসনের পক্ষে ছিলেন। যদি মাহফিলের অনুমতি না নিয়ে থাকে, এটার দায়ভার মাহফিল কমিটি নিবে, তাহিরি সাহেব কেন নিবে? তিনি তো মেহমান, গেস্ট। প্রশাসন এসে বলছে এটার অনুমতি নাই, তিনি নেমে গেছে, মাইক ছেড়ে দিয়েছে কয়েক মিনিটের মধ্যে। আইনের প্রতি উনি শ্রদ্ধা দেখিয়েছেন। কমিটি পারমিশন নিতে না পারলে এটা কমিটির দোষ হবে। আমাদের সুন্নি আলেমদেরকে ছলে বলে কৌশলে তিনারা একটা চক্রান্ত করে সুন্নিদেরকে তারা বাইস্ট করতে চায়। মনে রাখবেন, শুধু তাহিরি সাহেব নয়, বাংলার জমিনে কোন সুন্নি আলেমের উপরে